আমার বাসার সামনেও তো ককটেল ফাটিয়েছে। যে কটা প্রশ্ন শুনলাম সবকটাই তো আশা জাগানি আর পরিবর্তে ভয় জাগানি। গত 16 বছরে যে নিপীড়নের মুখোমুখি হয়েছেন, এবার কি তার এক পরিমাণ নিপীড়নের মুখোমুখি হয়েছে? ভোটটা শান্তিপূর্ণভাবে দেওয়ার, ভোটের সময় বাংলাদেশে বিভিন্ন জায়গাতে, যেহেতু আমরা খুবই রাজনীতিমুখী একটা জাতি, সেখানে একটা উত্তেজনা থাকে। আমরা চেষ্টা করব, এই জন্যই তো আমরা আপনাদের সাথে এবার প্রথম থেকেই এঙ্গেজ করছি, যাতে করে আতঙ্কের পরিবেশটা আমরা সরিয়ে দিতে পারি। এই আতঙ্কটা কেন তৈরি করা হচ্ছে, আতঙ্কটা কারা তৈরি করছে, গভীরে গিয়ে দেখবেন সেই পরাজিত শক্তিই করছে। তো তাদেরকে যদি আমরা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দিতে পারি, বাকি চ্যালেঞ্জগুলো আশা করি আমরা মোকাবেলা করতে পারবো। নির্বাচনের একটা নিয়ম আছে, তো নিয়মের অনেকদিন আগে থেকে আমরা চাইলেও কাজটা শুরু করতে পারি না। ওই শিডিউল মেনে আমাদের কাজটা করতে হয়। যেমন আপনাদের এখানে আমরা একটা ভোটের গাড়ি দিয়েছি, এরকম সবখানেই ভোটের গাড়ি দেয়া হচ্ছে। তাছাড়াও তথ্য মন্ত্রণালয় থেকে উঠান বৈঠক করা হচ্ছে, বাজারে বাজারে গিয়ে মিটিং করা হচ্ছে, এবং আমরা আজকে যে সাংবাদিকদের সাথে ট্রেনিংটা হবে, সেখানেও সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে কথা বলা হবে। আপনারা দেখবেন যে আমাদের সংস্কার প্রস্তাবনাগুলোতে আসলে কি আছে, এগুলোতে হ্যাঁ ভোট দিলে লোকে কি পাবে আর না ভোট দিলে লোকে কি পাবে, সেটার ব্যাপারে বিস্তারিত জনসংযোগের আমরা পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছি, কাজও শুরু হয়ে গেছে। এটা আরো ব্যাপক মাত্রায় চলবে আগামীকাল। আমার বাসার সামনেও তো ককটেল ফাটিয়েছে, তো আমি কি এখানে বাহিনী নিয়ে আপনার সাথে কথা বলতে আসছি? ওই অপশক্তিকে আপনাকে শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে, আপনাকে ইতিবাচক শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। যে কটা প্রশ্ন শুনলাম সবকটাই তো আশা জাগানি আর পরিবর্তে ভয় জাগানি। এটা তো হইতে পারবে না। আপনাকে তো ভয় দেখানোই হচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে, আপনি কি সেই উদ্দেশ্যটা সফল হতে দেবেন? সফল হতে দেওয়া যাবে না। অপশক্তির কয়টা লোক আছে বলেন আমাকে, তার বিপরীতে আমরা কয়টা লোক আছি? আমাদেরকে সংগঠিত হতে হবে। আর যদি কারো বিশেষ কোনো নিরাপত্তার ঝুঁকি থাকে, সে ব্যাপারে সরকারকে অবহিত করবেন। প্রথম আলো ডেইলি স্টার তারা তো আবার চালু হয়ে গেছে। তারা কি তাদের অফিসে আগুন লাগানো হয়েছে বলে আর কাজ করব না বলে বসে আছে? তারা কিন্তু বসে নেই, সরকারের সাথে তাদের কথা হয়েছে, তারা আবার চালু হয়ে গেছে, কাজ করেছে। এই যে ফাইটিং ব্যাকের স্পিরিটটা, এটা তো থাকতে হবে। আপনি একজন সংবাদকর্মী হিসাবে গত 16 বছরে যে নিপীড়নের মুখোমুখি হয়েছেন, এবার কি তার এক পরিমাণ নিপীড়নের মুখোমুখি হয়েছে? তাহলে সেই কথাগুলো বলছেন না কেন? সেই কথাগুলো বলেন সবাইকে, মানুষের মধ্যে আশা জাগান, উৎসাহ জাগান। আমি দুইটা কাজ করে যাওয়ার চেষ্টা করব। একটা হচ্ছে সম্প্রচার অধ্যাদেশ, যেটা আশা করি হয়ে যাবে। আর গণমাধ্যম কমিশনটা, এটাও বুঝতে হবে যে আমার হাতে সময় আসলে মাত্র আর 1 মাস আছে। আমি আপ্রাণ চেষ্টা করব তার একটা অধ্যাদেশ অন্তত করে দিয়ে যেতে। বাকিটা আল্লাহরই। একদম গ্রাসরুট লেভেল থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে, তথ্য মন্ত্রণালয়ের যে গ্রাসরুট লেভেলের আবহাওয়া, সেটাকে সম্পৃক্ত করে, সাংবাদিকদেরকে সম্পৃক্ত করে, আপনি দেখবেন যে যখনই যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হয়ে প্রার্থীর চূড়ান্ত হয়ে যাবে, তখন যে ভোটের প্রচারণা আসবে, তার সাথেই একটা গণজয় চলে আসবে।